আর বন্ধুরা, আমি আজকে এঁচোড় দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য লাগছে সেই উপকরণগুলো আমি বলছি। প্রথমেই আমি এঁচোড়টাকে নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর আলু এখানে ডুমো করে কেটে রেখেছি, টমেটো, ক্যাপসিকাম। আর মশলার মধ্যে লাগছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, লবঙ্গ, দারুচিনি আর ছোটো এলাচ আর হিং, অল্প একটু হিং। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা আর একটু টমেটোর সস। আর লাগছে চিনি, নুন আর আদা বাটা আর সরিষার তেল। এই দিয়ে প্রথমেই আমি কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সরিষার তেল, কারণ এঁচোড়গুলোকে ভালো করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে এঁচোড়টাকে দিয়ে দেব। বন্ধুরা, আমি ততক্ষণ এঁচোড়টাকে ভালো করে ভাজতে থাকছি। এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তাতেই আমি আরেকটু তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এবার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে আমি আমার ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, গোটা জিরে, অল্প একটু জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, একটু ভাজা ভালো গন্ধ বেরোলে আর অল্প একটু হিং দেব। অল্প একটু হিং দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। অল্প একটু আদার গন্ধটা অল্প একটু কষে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো এবার টমেটো আর ক্যাপসিকাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো, অল্প একটু নুন দেবো ওতে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব এতে ক্যাপসিকাম।
ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে এবার একে একে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব বাদবাকি মশলাগুলো দিই। এটা আমার বাড়িতেই তৈরি করা হলুদ গুঁড়ো, অন্য একদিন আমি দেখিয়ে দেবো আপনাদের ভিডিওতে। হলুদ গুঁড়ো দিলাম, এরপর দেবো লঙ্কা গুঁড়ো, একটু যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝালটা বেশি খাই সেজন্য একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম, আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নাড়তে থাকবো। এর মধ্যে দেব টমেটো সস, পুরোটাই দিয়ে দেব, আর দেব চিনি, স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খায়। এটা ভালো করে কষে এবার জল দিয়ে দেবো, আলুটা দিয়ে তারপর জল দেব। মশলা থেকে বন্ধুরা যখন তেল ছাড়বে তখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু আমি আলুতে কোনো আগে নুন দেওয়া হয়নি, এখন একটু নুন দিয়ে দেবো। এঁচোড়ে নুন দেওয়াই ছিল, সিদ্ধ করা ছিল, এখন একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি একটু আলুটা সিদ্ধ হোক, হলে তারপর আমি ফিরে আসছি। এবার আমি চাপা দিয়ে দেবো এতে। দেখি বন্ধুরা এবার আমার আলুটা সিদ্ধ হলো কিনা একটু খুলে দেখি। তরকারি ফুটছে, হ্যাঁ অল্প আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমাকে এঁচড়গুলো দিয়ে দিতে হবে। এঁচড়টা আর আলুটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি 10 মিনিট পর ঘুরে আসছি। সঙ্গে থাকুন বন্ধুরা। আমি 10 মিনিট পরে ঘুরে এসেছি। এবার দেখি তরকারিটা আলু বা এঁচড়টা সিদ্ধ হলো কিনা। দেখুন আমার তরকারির কালারটা দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। রঙটা কীরকম লাগছে সেটা বলবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঘিটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিতেই হয়, নইলে ভালো হয় না। আর দিয়ে দেব আমার বাড়িতে বানানো ভাজা মশলা। এটা আমি অন্য একদিন আমার ভিডিও করে দেখাবো। আর হয়েই এসেছে, নামাবার একটু আগেই ভাজা মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। অবশ্যই
ট্রাই করে দেখবেন আপনারা বাড়িতে। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব বা লাইক, কমেন্ট, শেয়ার আপনারা অবশ্যই করবেন, আমারও খুব ভালো লাগবে। এবার আমি তরকারিটা এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখ। বন্ধুরা দেখবেন বা বাড়িতে তৈরি করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা। আবার আমি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আসব। এখানেই আমি শেষ করছি। টাটা।